বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীতি সৌজন্যার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও আজকে চলে আসলাম ভীষণ মজার একটি রেসিপি। সেটি হলো আলু দিয়ে গরুর মাংস ভুনা রেসিপি। কম বেশি আপনারা সকলেই তৈরি করতে পারেন এই রেসিপিটি। যারা একেবারেই তৈরি করতে পারেন না তাদের জন্যই আমি আজকে এই রেসিপিটি শেয়ার করেছি। ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি। তো এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। মাংসগুলো কিন্তু খুব একটা বড় বড় না, একটু ছোট ছোট করে কেটে নিয়েছি বা মাঝারি করে কেটে নিয়েছি। এখানে আমি 5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, 2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি, ঝালের গুঁড়া দিয়ে দিয়েছি 4 চা চামচ পরিমাণ। এখন দিয়ে দিলাম এর মধ্যে আমি হলুদের গুঁড়া 3 চা চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 2 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1.5 চা চামচ পরিমাণ। আপনাদের ঘরের তৈরি গরম মশলার গুঁড়াটা থাকলেও দিতে পারেন, আবার দোকান থেকে কিনে আনা গরম মশলার গুঁড়াটাও দিতে পারেন। দিয়ে দিলাম লবণ 1.5 টেবিল চামচ পরিমাণ, তেল 2 টেবিল চামচ পরিমাণ। আমি রান্নাতে সরিষার তেলটা ব্যবহার করি, এই জন্য সরিষার তেলটাই দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 3/4 কাপ বা 1.5 কাপ পরিমাণ। আর আপনারা যদি সরিষার তেলটা না দিতে চান এখানে সয়াবিন তেলটাও দিতে পারেন। খুব ভালো মতো এখন আমি মাংসটা হাত দিয়ে মেখে নিচ্ছি। তো মাংস মেখে নেওয়া হয়ে গেছে, রেসিপির পরের স্টেপে চলে যাচ্ছি। আর আমি আদা রসুন বাটাটা 5 টেবিল চামচ ব্যবহার করেছি, যেহেতু আমার আদা রসুন বাটাটা কিন্তু খুবই লিকুইডভাবে বাটি, এই জন্য আমি একটু বেশি দিয়েছি। আপনাদেরটা যদি একটু বেশি ঘন বা শক্তভাবে বেটে নেন তাহলে সেক্ষেত্রে আদা রসুন বাটাটা 3 টেবিল চামচ দিলেই হবে। এখন এখানে আমি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 4টি লবঙ্গ, 8টি এলাচ, একটি বড় এলাচ বা কালো এলাচ, দিয়ে দিচ্ছি ছোট্ট 3 টুকরো দারচিনি আর 6টি তেজপাতা। আমার কাছে কালো গোলমরিচটা আস্তটা ছিল না, এজন্য আমি দিই না। যদি আপনাদের কাছে থাকে এখানে 1 চা চামচ পরিমাণ আস্ত কালো গোলমরিচটা দিয়ে দিবেন। তো আমি 1 মিনিট মতো তেলের মধ্যে ভেজে নিলাম এই গরম মশলাগুলো। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজ কুচিটা আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো দেখেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন আমি চুলাটা একটু বন্ধ করে দিয়েছি, নতুবা পেঁয়াজটা পুড়ে যেতে পারে। এখন এর মধ্যে আমি মেখে নেওয়া মাংসটা ঢেলে দিচ্ছি। এইভাবে যদি আপনারা এই মাংসটা রান্না করেন খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হবে। তো এখন আমি এর সাথে খুব ভালো মতো মাংসটা নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না, প্রায় 15 মিনিট মতো মাংসটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো 15 মিনিট হয়ে গেছে, চুলা জালটা হাই হিটে রেখে মাংসটা আমি কষিয়ে নিয়েছিলাম। দেখেন মাংসের থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। এখন আমি এটি ঢাকনা দিয়ে ঢেকে হতে দিচ্ছি 30 মিনিটের জন্য। তো চুলার জালটা লোতে রেখে আমি 30 মিনিট এটি ঢাকনা দিয়ে ঢেকে হতে দিয়েছিলাম। অবশ্যই চুলার জালটা লোতে রাখবেন, আর লোতে রাখলেই কিন্তু মাংসটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আমি 30 মিনিটে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, আপনারা 30 মিনিটে দেখে নেবেন। যদি আপনাদের মাংসটা 30 মিনিটে হাফ সেদ্ধ না হয় তাহলে ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিট বা 15 মিনিট বা 20 মিনিট হতে দিবেন। আর আমি কিন্তু অফ ক্যামেরায় একটি বাটির মধ্যে পানি নিয়ে 1 টুকরো মাংস তার মধ্যে দিয়ে একটু ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে একটু জোরে করে চাপ দিয়ে ছিঁড়ে দেখে নিয়েছি। দেখলাম যে মাংসটা ছিঁড়ে যাচ্ছে, তার মানে মাংসটা হাফ সেদ্ধ হয়ে গেছে। এই জন্য আমি এখন আর এটি ঢাকনা দিয়ে ঢেকে হতে দিব না, এর মধ্যে আমি আলু দিয়ে দিব। এখানে আমি 1/2 কেজি পরিমাণ আলু নিয়ে নিয়েছি, আর আলুগুলো মিডিয়াম সাইজ করে আমি কেটে নিয়েছি। খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না। এখন আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর আপনারাও কিন্তু অবশ্যই আধা ঘন্টা পরে ঢাকনাটা খুলে মাংসর 1 টুকরো মাংস তুলে বাটিতে একটু পানি নিয়ে তার মধ্যে দিয়ে একটু ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে একটু ছিঁড়ে দেখে নেবেন। যদি দেখেন যে জোরে করে ছিঁড়তে গেলে ছিঁড়ে যাচ্ছে মাংসটা, তার মানে মাংসটা হাফ সেদ্ধ হয়ে গেছে, তাহলে আর ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সেদ্ধ হতে দিবেন না। যদি আলু দিতে চান তার মধ্যে আলু দিয়ে দিবেন। আর যদি দেখেন যে মাংসটা সেদ্ধ হয় নাই, মাংসটা ছেঁড়া যাচ্ছে না, তাহলে আরও 10 মিনিট বা 15 মিনিট বা 20 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে হতে দিবেন। অবশ্যই চুলার জালটা লোতে রাখবেন। আপনাদের মাংসের ওপর ডিপেন্ড করে আপনারা সময়টা কম বেশি করে নিয়ে নেবেন। তো এখন খুব ভালো মতো আলু দিয়ে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছু সময় আমি হতে দিব।
অনেকেই দেখা যাচ্ছে যে বলে যে মাংসটা সহজে সেদ্ধ হতে চায় না, কিংবা আমি মাংস রান্না করলে খুব একটা সেদ্ধ হয় না। তো যদি আপনারা 30 মিনিট বা 40 মিনিট চুলার জালটা লোতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হতে দেন, দেখবেন যে মাংসটা আপনা আপনি হাফ সেদ্ধ হয়ে যাবে। আর যদি আলু দিতে চান, হাফ সেদ্ধ হওয়ার পরে আলু দিবেন। আর যদি আলু দিতে না চান, তাহলে 45 মিনিট বা 1 ঘন্টা মাংসটা চুলার জালটা লোতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হতে দিবেন, দেখবেন যে মাংসটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। তো চুলার জালটা লোতে রেখে আলু দেওয়ার পরে আরও 20 মিনিট আমি হতে দিয়েছিলাম। এখন আমি দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। তো আলুটা প্রায় মোটামুটিভাবে সেদ্ধ হয়েছে, আরও কিছু সময় রাখলে পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এখন আর আমি আর ঢাকনা দিব না, ঢাকনা ছাড়া অবস্থায় বেশ কিছু সময় আমি চুলার জালটা হাই হিটে দিয়ে মাংসটা কষিয়ে নিব। তারপরে যদি আপনারা দেখেন যে আলুটা সেদ্ধ হয় নাই, আরও 4-5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা লোতে দিয়ে হতে দিবেন, দেখবেন যে আলুটা সেদ্ধ হয়ে যাবে। তো আমি চুলা জালটা হাই হিটে দিয়ে 6-7 মিনিট মাংসটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। দেখেন মাংসর কালারটা কত সুন্দর এসেছে, আর তেল তেলও উঠে এসেছে, আর খুবই ভালো একটা অ্যারোমা আসছে এই মাংসের থেকে। আপনারাও কিন্তু ঠিক এভাবেই আলু মাংস হাফ সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটু চুলার জালটা বাড়িয়ে দিয়ে কষিয়ে নেবেন, তাহলে দেখবেন যে আপনাদের মাংসটাও খেতে অসম্ভব মজার হবে। আর আপনারা যদি কেউ এর মধ্যে সামান্য দুধ দিতে চান, তো 2-3 টেবিল চামচ গুঁড়া দুধও দিতে পারেন, এতে করে কিন্তু আরও বেশি স্বাদ আসবে। তো আমি আর গুঁড়া দুধটা দিলাম না, আমার কাছে ছিলও না, তো এই জন্য আমি ব্যবহার করি নাই। এখন এর মধ্যে আমি 2.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, আর লবণটা একটু কম মনে হচ্ছিল, আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু রান্নাতে সরিষার তেলটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু সরিষার তেল দিয়েও এভাবে মাংসটা রান্না করে খেয়ে দেখতে পারেন, অসম্ভব মজার হয়। তো 5 মিনিটের জন্য চুলার জালটা হাই হিটে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হতে দিয়েছিলাম। 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে নিয়েছি, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর আমি কিন্তু অনেকটা বেশি ঝোল ঝোল রাখবো না, এই ঝোলটা কিন্তু অনেকটাই কমে যাবে। আপনারা যদি একটু বেশি ঝোল করতে চান, তাহলে পানির পরিমাণটা একটু বেশি দিবেন। এখন এখানে আমি 6টি কাঁচামরিচ নিয়েছি, মাঝখান থেকে ভেঙে নিয়েছি, হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এখন এগুলো দিয়ে আমি একটু আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। সামনেই কিন্তু ঈদ আসছে, ঈদেও কিন্তু আপনারা মাংসটা এভাবে রান্না করে নিতে পারেন, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 2-3 মিনিট হতে দিচ্ছি। তো প্রায় 2-3 মিনিট মতো হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। ঝোলটাও অনেকটা কমে গেছে, আমার মাংসটাও রান্না করা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব, দিয়ে অন্য একটি পাত্রে মাংসটা ঢেলে দিব। আর যদি আপনারা পেঁয়াজ বেরেস্তাটা এই পাত্রের মধ্যে মাংস রেখেই দিতে চান, তাহলে চুলাটা বন্ধ করে পেঁয়াজ বেরেস্তাটা উপর দিয়ে ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন কিছু সময়ের জন্য। তো আমি অন্য একটি পাত্রে মাংসটা ঢেলে নিয়েছি, নিয়ে এখন এর মধ্যে আমি 3-4 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আর রান্নার শেষে এভাবে একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলে কিন্তু খেতে অসম্ভব মজার লাগে, আর খুবই ভালো একটা অ্যারোমা আসে এই মাংসের রেসিপির থেকে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, পরিবেশনের আগ পর্যন্ত এভাবে ঢাকনা দিয়ে ঢাকা থাকবে। তো দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, লোভনীয় দেখতে, খেতেও অসম্ভব মজার। একবার হলেও কিন্তু আপনারা বাড়িতে এইভাবে গরুর মাংসটা রান্না করে খেয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। তো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই রাখছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।